উনি প্রশ্ন করছেন রাস পূর্ণিমার পরে নাকি গোপালকে ময়ূর পাখা বা ময়ূর পাখার হাওয়া দেওয়া যায় না গোপাল বা রাধাকৃষ্ণকে। আসলে রাস পূর্ণিমার পরে বলে নয়, অনেক ক্ষেত্রে রাস পূর্ণিমার আগেও যদি ঠান্ডাটা বেশি পড়ে যায় তাহলে ময়ূর পাখা, চামর এগুলোর ব্যবহার বন্ধ হয়ে যায়। সেবার পরিবর্তন মানে শীতকাল যেই পড়ে যাবে ধীরে ধীরে ঠাকুর সেবার পরিবর্তন হবে। এটা সব ঠাকুরের ক্ষেত্রেই, আপনার আরাধ্যজন যে আছে সব বিগ্রহের ক্ষেত্রেই ঠাকুর সেবার ধীরে ধীরে পরিবর্তন হবে। ঠাকুরের পোশাকে পরিবর্তন হবে, মানে এবার শীত পড়ে যাচ্ছে তাহলে এইবার একটু গরম পোশাক ঠাকুরকে পরাতে হবে। ঠাকুরের সেবায় যেমন আতরের ব্যবহার যদি হয় তাহলে এখন আর গোলাপের আতরের ব্যবহার হবে না, এখন যে আতরগুলো একটু গরম যেমন কস্তুরী, কদম, এই আতরগুলো ঠাকুর সেবায় ব্যবহার হবে। ঠাকুরকে চন্দন দিয়ে তুলসী দেওয়ার ক্ষেত্রেও চন্দন একটু অল্প মানে নামমাত্র চন্দনের ব্যবহার করতে হবে, কারণ চন্দন তো খুব শীতল। এছাড়াও ঠাকুরের সেবা দেওয়ার ক্ষেত্রে যে ফলগুলো, সেই ফলগুলোর ক্ষেত্রে যেমন কলা, আমরা গোপাল মনে করি ছোট, কলা খেলে ঠান্ডা লাগতে পারে, তাই কলা খুব অল্প পরিমাণে গোপালকে দিতে হবে। এছাড়াও গোপালকে স্নান করানোর জন্য একটু উষ্ণ গরম জলের ব্যবহার করতে হবে, এবং যে জল পান করছে, আমরা যেমন জল পান করার সময় একটু উষ্ণ গরম জল পান করি, ঠিক সেই রকম গোপালকেও যখন পানের জন্য জল দেওয়া হবে তখন একটু উষ্ণ গরম জল শ্রী বিগ্রহের জন্য, আমার আরাধ্য দেবতার জন্য। রাস পূর্ণিমা থেকেই মূলত চামর সেবা বা পাখা বা ময়ূর পাখা এগুলো সেবা বন্ধ হয়ে যায়। যতদিন না আবার গরম পড়ছে ততদিন এই সেবাগুলো বন্ধ থাকে। জয় নিতাই, জয় গৌর।